রাত তখন ঠিক ১টা। হঠাৎ দরজায় আঘাত করতেই রুমি দরজা খুলে দেয়। বাড়িতে ঢুকেই আকণ্ঠ মদ গেলা কেনারামের অকথ্য অত্যাচার শুরু হয়ে যায়। কেন দরজায় এতক্ষণ দাঁড়াতে হবে এই নিয়ে চুলের মুঠি ধরে রুমিকে মারতে থাকে। রুমিও খুব জোরে জোরে কাঁদতে থাকে। প্রতিবেশীরা আগে এসে প্রতিবাদ করত, কিন্তু রোজ রোজ একই ঘটনা হলে কে আর আসবে। টোটো চালক কেনারাম ওরফে কেনা সারাদিন যা রোজগার করে রাতে মদ খেয়েই তা শেষ করে দেয়। ছোটবেলায় মা বাবা হারানো রুমি মানুষ হয় মামার কাছে। মামা ভালোবাসত, কিন্তু মামিমা খুব অত্যাচার করত। তাকে দিয়ে অনেক কাজ করাতো। গরিবের সংসারে খুব কষ্টে রুমি বড় হতে থাকে। কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার আগেই মামিমার ইচ্ছামতো টোটো চালক কেনার সাথে রুমির বিয়ে দেয়। মাতাল কেনা ফুলশয্যার রাত থেকে রুমিকে শারীরিক ও মানসিক অত্যাচার করে। রাতে মদ খেয়ে গায়ে হাত তোলে। রুমি মুখ বুজে সব সহ্য করে নেয়। বিয়ের পর ২ বছর অতিক্রান্ত হলেও বাচ্চা না হওয়ায় সে রুমিকে বাজা মেয়ে বলে কটাক্ষ করে। সকাল হলেই স্টেশনে টোটো নিয়ে ভাড়া খাটে কেনা। শহরে পরিচারিকার কাজ করতে যায় মিনা। কেনার টোটোয় যেতে যেতে পরিচয় হয়। ইদানিং মিনার ব্যবহারে কেনা মুগ্ধ হয়। ট্রেন অবরোধের দিন টোটো করেই কেনা মিনাকে শহরে দিয়ে আসে। যেতে যেতে অনেক কথার পর মিনা কেনাকে ভালোবাসার কথা জানায়। শুরু হয় অবৈধ সম্পর্ক। কেনা মিনার জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকে। মিনাও শহরের বাবুদের বাড়ির খাবার এনে কেনাকে দেয়। কেনাও টোটো ভাড়া নেয় না। যা রোজগার হয় নতুন নতুন গিফট কিনে মিনাকে দেয়। বাদবাকি যা টাকা থাকে রাতে মদ খাওয়ার জন্য রেখে দেয়। ইদানিং কেনা মিনাকে নিয়ে টোটো করে শহরে যায়। সারাদিন সেখানে রোজগার করে। আবার মিনার কাজ সারা হলে তাকে চাপিয়ে বাড়ি আসে। সারা রাস্তা দুজনে গল্প করে। শহরে গিয়ে দুজনে ঘুরে বেড়ায়। মিনাও যাতায়াতে এমন সুবিধা পেয়ে খুব খুশি হয়। সে আস্তে আস্তে প্রেমের জালে বন্দি করে ফেলে কেনাকে। কেনাও মিনাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকে রুমি। কেনা বাড়িতে এসে রুমিকে অত্যাচার করে যাতে রুমি বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু রুমি বাড়ি ছেড়ে কখনোই যাবে না। বাবুদের বাড়ির ছোট কর্তা রোজ মিনাকে বাইকে করে টোটো স্ট্যান্ডে দিয়ে যায়। কেনা দেখে গা ঘেঁষে বসে দুজনে রোজ হাসতে হাসতে কিংবা কথা বলতে বলতে আসে। ছোট কর্তা মিনাকে কোনোদিন আইসক্রিম, কোনোদিন ফুচকা, কোনোদিন এগরোল খাওয়ায়। কেনার এগুলো সহ্য হয় না। কেনা মিনাকে এগুলো বললে মিনা বলে, শোনো, কাজটা রাখার জন্য ছোট কর্তার সাথে একটু এসব গা ঘেঁষাঘেঁষি করতেই হবে। আর ওর তো বাড়িতে বউ আছে, আমারও ফ্রিতে ভালো মন্দ খাওয়া হয়। কেনা চুপ করে থাকে, মনে তীব্র অভিমান করে বলে, তাহলে আমি তোমার কেউ নই? তখন মিনা বলে, তুমি আমার ভালোবাসা, আমার মন পড়ে থাকে তোমার দিকে। আবেগ ভরা কথা, মুখে দুষ্টু হাসি, শরীরে নারীর স্পর্শ পেয়ে কেনা গলে জল হয়ে যায়। দুজনে বিয়ে করার পরিকল্পনা নেয়। মিনার আপত্তি থাকলেও কেনার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হয়। মিনা গ্রামে একা থাকে। আত্মীয় স্বজন কেউ নেই। ছোট্ট খড়ের চালের নিচে তার কুঁড়ে ঘর। যৌবনের জলতরঙ্গে সে সাঁতার কেটে বেড়ায়। তার নিজস্ব কোনো ঘাট নেই। সব ঘাটেই সে স্নান করে বেড়ায়। অর্থ সামান্য উপহারেই সে সন্তুষ্ট। পরকীয়া বহুগামিতা তার চরিত্রের ধর্ম। সেদিন টোটোয় যেতে যেতে কেনা তার স্ত্রী রুমিকে খুন করার পরিকল্পনা করে। মিনাও তাতে রাজি হয়। পথের কাঁটাকে দূরে সরিয়ে ভবিষ্যতের সুখী জীবন প্রবেশ করতে চায়। সেদিন গভীর রাতে কেনা প্রচুর মদ খেয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়েই রুমির সাথে কথা কাটাকাটি হয়।
উঠানে থাকা চেলা কাঠটা সজোরে রুমির কানের কাছে চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে রুমির মৃত্যু হয়। কেনা নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস পড়ছে না। সে মনের আনন্দে একটি তেলের জার নিয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় পেট্রোল পাম্পে পেট্রোল কিনে নেয়। মদের ঘোরে নতুন মেয়েকে পাওয়ার নেশায় টোটো চালাতে চালাতে গুনগুন করে গান গায়। টোটো নিয়ে মিনার বাড়িতে প্রবেশ করে। মিনাকে নিয়ে দুজনে একসঙ্গে রুমির গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে তার দেহটাই ছাই করে দেবে। তারপরে দুজনে এক বোতল মদ ও মাংস নিয়ে সারা রাত সেলিব্রেট করবে। কিন্তু মিনার বাড়িতে এসে দরজায় নক করতে যাবে, ঠিক এমন সময় সে শুনতে পেল দুজন নরনারীর মিলনের চরম মুহূর্তের শব্দ। বাঁশের জানলার ফাঁক দিয়ে দেখল এলাকার বাউন্ডুলে মাতাল, খুনি, জেলখাটা আসামি, গালকাটা লকার সাথে মিনা সঙ্গমে লিপ্ত। মুহূর্তে সে ক্ষিপ্ত হয়ে গেল। মৃত রুমির জন্য এক ফোঁটা চোখের জল ফেলল। আবার সে পুরানো অবস্থানে ফিরে গিয়ে রাগে গজগজ করতে করতে মিনার বাড়ির দরজা শিকলটা তুলে দিল। টোটোয় থাকা পেট্রোলের জারটা মিনা সারা বাড়িতে ছড়িয়ে দিল। পকেট থেকে দেশলাইটা বের করে ছুঁড়ে দিল। দাউ দাউ করে মাঝরাতে গোটা বাড়িটা জ্বলতে লাগল। কেনার জামার হাতায় পেট্রোল পড়ায় সেও মুহূর্তের মধ্যে জ্বলতে লাগল। চিৎকার করতে করতে কেনার মৃত্যু হল। ওদিকে মিনার বাড়িটা তখনও দাউ দাউ করে জ্বলছে। বাড়িতে থাকা মিনা ও গালকাটা লকা কেউ রেহাই পেল না। প্রেমের বন্যি শিখায় সকলে পুড়ে ছাই হয়ে গেল। নমস্কার, আমি রিজু রায়। তো গল্পটি লিখেছেন নিমাই চন্দ্র ঘোষ। আজকে আমি বিকালবেলা গল্পটা পড়ছিলাম, তো আমার এত ভালো লাগলো, তো আমি ভাবলাম যে গল্পটা নিয়ে যদি একটা অডিও স্টোরি যদি করা যায় কীরকম হয়। তো সেই জন্য আমি গল্পটা নিয়ে একটা অডিও স্টোরি করলাম। ব্যক্তিগতভাবে নিমাইদার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, দাদাভাই সম্পর্ক। তো আজকে ঘুম থেকে উঠেই গল্পটা পড়ছিলাম, তারপর ভাবলাম যে একটা অডিও স্টোরি করি, তো তারপর অডিও স্টোরিটা করে ফেললাম। আশা করি আপনাদের গল্পটা হয়তো ভালো লেগেছে। আপনারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। যদি খারাপ লাগে সেটাও কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে সেটাও কমেন্টস করে জানাবেন। তো এতক্ষণ যে অডিওর যে আওয়াজটা, যে কণ্ঠটি শুনছিলেন, সেটা আমি রিজু রায়। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।